একটি হাদিস থেকে আমরা শিক্ষা নেব। তো এই আব্দুল্লাহ অনিক মিয়াজিকে নিয়ে কটূক্তি করে কি করে না? অবশ্যই করে। ট্রল করে কি করে না? অবশ্যই করে। কিন্তু অথচ এই আব্দুল্লাহ অনিক মিয়াজিকে দেখার জন্য এবং ফলো করার জন্য ইউটিউবে চলে যায়, ইন্টারনেটে চলে যায়। আছে না নাই? কোথায় যাচ্ছে, কি করে দিচ্ছে, এই কথা বললো, ওই কথা বললো, আছে না নাই? সব সময় লেগে আছে। প্রিয় ভাই, যারা লেগে আছেন তাদেরকে বলতে চাই, যারা আমার পিছনে লেগে আছেন, কটূক্তি করতেছেন, ট্রল করতেছেন, তাদেরকে বলতে চাই তোমরা শুনে রাখো। তোমাদেরকে বলতে চাই, আমি আব্দুল্লাহ অনিক মিয়াজি বলতে চাই, অনেকে যারা ট্রল করে, অনেকে অনেক কথা বলে, নানান কথা বলে, তাদেরকে বলতে চাই শুনে রাখো। তুমি যুবক শুনে রাখো, এই ছেলে তুমি শুনে রাখো, আমি তোমাকে বলতে চাই, যার আলোচনা আছে সমাজে, যার আলোচনা আছে, যার জনপ্রিয় আছে, যে অনেক বড় লেভেলে আছে, জনপ্রিয় আছে, আলোচনা আছে, তার সমালোচনা থাকবে। ঠিক কিনা? মনে করেন আমার আলোচনা আছে, আমার সমালোচনাও থাকবে, এটা থাকবে। 100 জন মানুষ রয়েছে, মনে করেন 100 জন মানুষ রয়েছে। এই কথাটা একটু বুঝাচ্ছি, আপনার বুঝবেন। মনে করেন 100 জন মানুষ আছে, এই 100 জনের মধ্যে এই 100 জনই আপনার হয়ে থাকবে, আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, তা নয়, মোটেও নয়। আপনাকে যে ভালোবাসবে তা মোটেও নয়। কেন? আপনাকে ভালোবাসতে গেলে সব মানুষ ভালোবাসবে না। 100 জন যে মানুষ রয়েছে, 100 জন মানুষ ভালোবাসবে না, মহব্বত করবে না। এই 100 জন মানুষ আপনার সাথে লড়বে না, আপনাকে সাপোর্ট দিবে না। 100 জনের মধ্যে 50 জন আপনার লাইফে থাকবে, আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে লড়াই করার জন্য উৎসাহ দিবে, মহব্বত করবে, আপনাকে নিয়ে যে মহব্বতের সহিত আপনাকে চা খাওয়াবে, আপনাকে নিয়ে যে অমুক জায়গাতে ঘোরাবে ফিরাবে, অনেক আপনাকে মায়া মহব্বত দিবে। কিন্তু 50 জন আপনার পিছনে ট্রল করতেই থাকবে। এর নাম বাংলাদেশ, এর নাম হচ্ছে দুনিয়া। 100 জন মানুষ রয়েছে, এই 100 জনের মধ্যে 100 জনই ভালোবাসবে, এটা আপনি ভাইবেন না, এটা বোকামি ছাড়া কিছু না। 100 জনের মধ্যে আপনাকে 50 জন ভালোবাসবে, আর 50 জন আপনাকে নিয়ে ট্রল করবে, আপনার বিরুদ্ধে যাবে, আপনার দুশমন হবে, এইরকম হবেই। এটা হচ্ছে দুনিয়া, বুঝা গেল? আপনার পক্ষে 100 জন থাকবে না, আপনি ভাইবেন না যে 100 জন আমার পক্ষে থাকবে, আসলে নয়। আপনার পক্ষে 100 জন থাকবে না, আপনার পক্ষে থাকবে 50 জন, আর আপনার বিপক্ষে যাবে 50 জন। কথা ক্লিয়ার? আমাকে যারা ট্রল করে, আমাকে নিয়ে যারা কটূক্তি করে, মনে করে এলেমি জানে না, এই ধরনের যারা করে, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করুন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত যদি কপালে লেখা থাকে, হেদায়েত দান করো, বুঝ দান করো, ঠিক কিনা? মূল বিষয় হচ্ছে 100 জনই আপনার পক্ষে থাকবে, এটা মোটেই নয়। আপনার পক্ষে থাকবে 50 জন, আপনার বিপক্ষে যাবে 50 জন। এই উদাহরণ দেওয়া ঠিক হলো? বুঝতে পারছেন তো? কথা ক্লিয়ার? ব্যাস ক্লিয়ার। আমরা এখন হাদিসের দিকে আসি। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারণ হবে, আপনারা সাথে সাথে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এখান থেকে আলোচনা করতেছি এমতা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ নেওয়া হবে। এমতা অবস্থায় আপনারাও তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। বুঝে গেল? ইরশাদ করেন, মানুষের আমলসমূহ মানুষের আমলসমূহ, কথাটা মনোযোগ দেন, আপনাদের লাইফ সেট করেন, লাভ আছে। মানুষের আমলসমূহ প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার ও বৃহস্পতিবার, এই 2 দিন, সপ্তাহের মধ্যে 2 দিন আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করা হয় প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে এই তাদের মানুষদের আমলসমূহ পেশ করা হয়। এর মধ্যে ইমানদার বান্দা-বান্দি যারা রয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ইমানদার বান্দা-বান্দি যারা রয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। কাদেরকে? ইমানদার বান্দা, এদিকে খেয়াল করো, লাভ আছে, সময় অল্প। হ্যাঁ, ইমানদার বান্দা-বান্দি যারা রয়েছে, আরেকটি যাও প্রোগ্রামে, একটু ডিস্টার্ব করো না। ইমানদার বান্দা-বান্দি যারা রয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই মানুষকে ক্ষমা করে না, ওই মানুষদেরকে বাদ দেয়, ওই মানুষদেরকে ক্ষমা করে না। কোন মানুষদেরকে? যারা কোনো মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা, দুশমন, এই ধরনের লেভেলের আছে না নাই? যেমন আমার সাথে লেগে থাকে, আছে না নাই? আমাকে নিয়ে ট্রল করে না, তুমি দেখো না? হ্যাঁ, ওই বান্দাকে ক্ষমা করে না, ওই বান্দিকে ক্ষমা করে না। কোন বান্দা-বান্দি? ওই বান্দা-বান্দি যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দুশমন, শত্রুতা থাকে, হিংসা পোষণ করে, ওই বান্দাকে ক্ষমা করে না। অতঃপর তাদের সম্পর্কে ফেরেশতাদেরকে বলা হয়, এদেরকে অবকাশ দাও, যাতে করে এরা আপোষ মীমাংসা হয়ে চলতে পারে। মীমাংসা মানে মিলে দিলে থাকতে পারে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে শত্রু দুশমন যদি থাকেন, তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ফেরেশতাদেরকে বলতেছেন, এদেরকে অবকাশ দাও, বুঝিয়ে দাও। অতঃপর পরস্পর তারা আপোষ মীমাংসা করে নিতে পারে, মীমাংসা হয়ে চলতে পারে, ফিরতে পারে। মানুষের সাথে দুশমন হয়েন না, মানুষের সাথে শত্রুতা হয়েন না, কাউকে ট্রল করিয়েন না। আবার আমি হাদিস রিপিট করতেছি। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের আমলসমূহ প্রতি সপ্তাহে 2 বার, সোমবার ও বৃহস্পতিবার, আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করা হয়। তখন ইমানদার বান্দা-বান্দীদেরকে মাফ করিয়ে দেওয়া হয়, ইমানদার বান্দা-বান্দীদেরকে ক্ষমা করিয়ে দেওয়া হয়। ওই বান্দা-বান্দীদেরকে ক্ষমা করে দেওয়া হয় না, ওই ব্যক্তিকে ক্ষমা করিয়ে দেওয়া হয় না যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দুশমন,
শত্রুতা এরকম থাকে, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না। অতঃপর ফেরেশতাদেরকে বললেন, এদেরকে অবকাশ দাও যাতে করে এরা আপস মীমাংসা হয়ে নিতে পারে, করিয়ে নিতে পারে, তারা যেন মিলেমিশে থাকতে পারে, একে অন্যের সাথে দুশ্মন হয়ে না, একে অন্যের ট্রল করেন না, একে অন্যকে ট্রল করিয়েন না, একে অন্যের পেছনে লেগেন না, একে অন্যের সাথে এরকম দুশ্মনী করিয়েন না। আছে না নাই? এ আব্দুল্লাহ অনেক মিয়াজের সাথে লাগে কি লাগে না? আমি ওই কয়েকদিন আগে একটা আলোচনা করছিলাম যে আমরা মাইক, ওই যে ড্রাইভার নিয়ে একটা কথা বলছিলাম না, উদাহরণ দিলাম যে ড্রাইভার আর আমি চলে গিয়েছিলাম ওই যে ইয়েতে একটা প্রোগ্রামে গেছিলাম, যাওয়ার পরে ড্রাইভারকে বললাম না, এই ড্রাইভার আমি আপনাকে বললাম না যে আপনাকে নিয়ে একটা উদাহরণ দিলাম যে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে অমুক অমুক দিকগুলো আমরা দেখছি, এই উদাহরণ দিয়েছি। একজন বলতেছে, বাহ আব্দুল্লাহ অনেক মিয়াছি ড্রাইভারের সাথে যাচ্ছে, ও বাহ মাইক্রো চড়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম। আছে না নাই? এই ধরনের, এই যে আমাকে ট্রল করতেছেন, আয় আল্লাহ তাআলা যেন তোদেরকে হেদায়েত দান করুক, ঠিক কিনা গণ? হেদায়েত যদি কপালে লেখা থাকে তাহলে হেদায়েত পাবো, না হলে ধ্বংস হয়ে যাবে। বুঝা গেল? তোদের কপালে মনে হয় হেদায়েত নাই, কথা ঠিক কিনা? আমি গিয়েছি, সেটা উদাহরণ দিয়েছি, কিছু মানুষের জ্বলে উঠেছে, পুরে কি এমন হয়ে গেছে, সে নাকি এরকম প্রোগ্রামে যাচ্ছে, আলোচনা করেছে, জ্বলে নাকি, কথা ঠিক কিনা? আল্লাহ তোদের কপালে হেদায়েত যদি লেখে রাখে, হেদায়েত পাবি, না হলে ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, একে অন্যের সাথে দুশ্মন শত্রুতা করেন না, মিলেমিশে থাকেন, তাতে লাভ আছে, না হলে ক্ষমা পাবেন না। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমল সমূহ পেশ করা হয়। এটা এই হাদিসটা সবাই প্রিয় যুবক ভাইয়েরা আপনারা মাথায় রাখবেন। বুঝা গেল? শত্রু হবেন না, একে অন্যের দুশ্মন হবেন না, শত্রুতা করবেন না, কাউকে ট্রল করবেন না, যে যত বড় হয় হোক, যে যত বড় হয় হোক, তার পিছনে লেগবেন না, লাগবেন না, লাগবেন না। আছে না নাই? আমি এখনো ছাত্র মানুষ, আমি এখনো মাদ্রাসায় যখন যাই সাইকেল নিয়ে যাই। তো মাদ্রাসায় যখন যাই সাইকেল নিয়ে যাই, কিছু মানুষ বলে, কি ব্যাপার এই তো সাইকেল নিয়ে আসে, হে বেটা নাকি আবার প্রোগ্রামে যাই কার করে, বলে কি বলে না? এই কথা বললে ভাই, আল্লাহ তোর কপালে হেদায়েত যদি রেখে রাখেন, তুই হেদায়েত পাবি, আর না হলে পাবি না, তুই ধ্বংস হয়ে যাবে। ব্যাস। মাওলানা বজলুর রশিদ হাফিজাহুল্লাহ, তিনি এরকম ছাত্র বয়স থেকেই আলোচনা করতে করতে আজ বড় দীর্ঘ আলেম হয় নাই, আল্লাহ বড় করেন নাই, তার পিছনেও লেগেছে। লাগে কি লাগে নাই? লাগে কি লাগে নাই? মানুষদের সাথে এরকম যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে ট্রল করে বেশি মানুষ, কিছু পাবলিক রয়েছে, তারা এরকম ট্রল করে বেশি, ঠিক কিনা কন? এবারে ধর, আসলে নাই, হে বেটা তুই কি মনে করছস? আল্লাহ তোর কপালে হেদায়েত যদি লিখে রাখে, হেদায়েত পাবি, না হলে ধ্বংস হয়ে যাবে। বুঝা গেল? আর এই হাদিস থেকে আমরা শিক্ষণীয় বিষয় হলো, কারো পিছনে ট্রল করবেন না, কাউকে দুশমনি ভাববেন না, কারোর সাথে শত্রুতা করবেন না, দুশমনি হবেন না, এই ধরনের হবেন না। যদি হন তাহলে ক্ষমা পাবেন না, যদি না হন তাহলে ইমানদারের কাতারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইমানদার হতে চাই না, দুশমন শত্রুদের শত্রু দুশমন এদের পক্ষে হতে চাই।
বলেন তো? আমরা হতে চাই ইমানদার, ইমানদারদের সাথে আমরা থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। গতকালকে আমরা ইয়েতে গেছিলাম, এক জায়গায় গেছিলাম। যাওয়ার পরে ছোট এক পিচ্চি বলতেছে, হুজুর হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম, আরে বেটা তুলবি তুল, তুলবি না কেন তুল। সে তুললো। এখন আমি বলতেছি, কি রে কি কয়, সেলফি তোলার জন্য আসতেছে। আমি নিজেকে মনে করতেছি, কি রে আমি কি হয়েছে তাই সেলফি। তখন আমি মনে মনে ভাবতে শুরু করলাম, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? যারা ট্রল করে, যারা ট্রল করে, যারা ট্রল করে তাদেরকে দেখিয়ে দিতে চায় যে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। এটা মাথায় তুস তোরা, ঠিক কিনা কন? মনে করছস? এই জন্য যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চা ভাইয়েরা, সকল ভাইদেরকে বলতে চাই, আমি অধম বান্দা, আমার কিছু ইলম নাই, আমি কিছু জানিও না। যা কিছু আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করি, আল্লাহ তাআলার যতটুকু ইলম এই অধম বান্দাকে দিয়েছে, এইটুকুই আপনাদের সামনে পেশ করি। বোঝা গেল? যে নিজেকে, এই বান্দারা শুনে রাখো, যে নিজেকে ছোট মনে করবে, যে নিজেকে ছোট মনে করবে, যে নিজেকে ছোট মনে করবে, তাকে আল্লাহ বড় বানায় দিবে, ঠিক কিনা কন? আমি মাগরিবের সময় প্রাইভেটে যাই, মাদ্রাসায় কোচিং করতে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিই। তো এই মতো অবস্থায় আমি সাইকেল নিয়ে যাই, দুটা কথা বলে শুনি, এমন এমন ভাবে কথা বলে, শোনার পরেও চুপ করে থাকি, লাগি না। কারণ যার মাঝে কোরআন হাদিসের ইলম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, সে 2 নম্বরই কথা বলতে পারে না, সে শুনে যায়। এই জন্য কেউ যদি আপনাকে ট্রল করে, আপনি চুপ থাকবেন, চুপ থাকবেন, চুপ থাকবেন। আল্লাহ তাআলা ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। এই জন্য কেউ যদি আপনাকে ট্রল করে, আপনি চুপ, চুপ, একটা কথা বলবেন না, চুপ, একটা কথা বলবেন না, চুপ করে চুপি করে শুনে যাবেন। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। কথা ঠিক কিনা? আমি নুরানি মাদ্রাসায় যখন পড়ি, ছোট, আমার সাথে লেগেছিল যারা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কয়েকজন হয়তো কাজে কামে লাগাছে, তারা কিন্তু আমার মতো হতে পারে নাই। মানে আমাকে নিয়ে গর্ব করতেছি না, মানে এই কোয়ালিটিতে, মানে এই শুরুতে আনবে। তারা কিরকম হয়ে গেছে জানেন? তারা এরকম হিরো আলমের মতো হয়ে গেছে। তো ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ। আমি এখন ওই মাদ্রাসায় গেলে সম্মান আল্লাহ তাআলা দেয়, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মূল বিষয় হচ্ছে ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। এই কথাটা মাথায় রাখবেন, কাউকে ট্রল করবেন না, এটা মাথায় রাখেন। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে বুঝ দান করুক, আমিন। আর আরেকটা কথা বলি শেষ করে দেব। যারা এরকম মানে ফাহিশা কথা বলে না, এই ফাহিশা কথা বলে, এদের কথা শুনলে এবং বিভিন্ন পাবলিক বা যেগুলো কথাবার্তা শুনি, ফাহিশা বা কুমন্ত্রণা কথাবার্তা বলে,
তাদের কথা শুনলে আরও আমার ওয়াজ করা আরো সহজ হয়ে যায়, উদাহরণ দেওয়া সহজ হয়ে যায়। তাদের এরকম কথাবার্তা এগুলো শুনলে, ভাষা কথাবার্তা বলে, এগুলো শুনলে আমার আরো ওয়াজ করা সহজ হয়ে যায়, আমার আরো উদাহরণ দেওয়া সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে বুঝদান করে, বলেন আমিন।